যার মন বিষয়ে নিবিষ্ট সেই চিত্তে ভগবত ভাবনা। আচ্ছা, পূর্ণিমার চাঁদ উঠেছে, কিন্তু জলটা, সরোবরের জলটা বা পুষ্করণীর জলটা ঘোলা, ওতে চন্দ্রের প্রতিভাস পড়বে তো? ঘোলা জলে পড়বে তো? বলুন না কেন পড়বে? কি স্বচ্ছ জলে পড়বে। যে দর্পণে আপনি মুখ অবয়ব দেখেন, নিজেকে দেখেন, দর্পণ সীসা মানে আয়নায়, আয়নায় যদি ময়লা জমে যায় দেখা যাবে কি? আচ্ছা, লোহা চৌম্বকের পরস্পর আকর্ষণ আছে, চৌম্বকের সামনে লোহা দিলে স্বাভাবিক ধর্ম আকর্ষণ করবে, কিন্তু লোহার উপরে যদি একটু কাদা মাখিয়ে রাখেন, দোষ কি চৌম্বকের যে আমাকে টানছে না? দোষ কি আয়নার যে আমাকে মুখ দেখাচ্ছে না? দোষ কি চাঁদের যে জলে প্রতিচ্ছবি পড়ছে না? জলটা ঘোলা বলেই তো চাঁদের প্রতিচ্ছবি পড়ছে না, দর্পণে ময়লা জমেছে বলেই তো মুখ অবয়ব সুন্দর মুখখানা দেখা যাচ্ছে না। ঠিক তদুপরি যতদিন কামনা বাসনা, ভোগ বাসনার চিন্তা, মলিনতা হৃদয়ে থাকবে, সে হৃদয়ে ভগবানের ভাবনা উদয় হবেই না, শুদ্ধ চিত্তে ছাড়া হবে না। এখন ওই জল পরিষ্কার করার উপায় কি? ফটকিরি দিয়ে দিন। ঘোলা জলে ফটকিরি দিলে কি হয়? স্ফটিক কি হয়? পরিষ্কার হয়ে যায়। যদি জগতের একটা স্ফটিক জলে দিলে ঘোলা জল পবিত্র হয়ে যায়, তেমনি কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, ভগবত গুণকীর্তন যদি কর্ণ দিয়ে হৃদয়ে যায়, শুদ্ধ হবে না কেন? আয়নাটা যে মল জমে গেছে, পরিষ্কার কাপড় দিয়ে যদি মোছা যায়, মার্জন করা যায়, আবার দেখবার স্মৃতি ফিরে আসবে। তো এই সাধুসঙ্গ, হরিকথা হলো, হরি নাম হলো অশুদ্ধ চিত্তকে মার্জন করা। এই যে এখন আপনাদের চিত্তটা কিছুটা শুদ্ধ, শুদ্ধ কেন? হরিকথা কর্ণে যাচ্ছে, ওখানে মার্জন হচ্ছে, ভজন হয় মার্জন, সাধুসঙ্গ অনুক্ষণ। ঠাকুরমশাই বললেন এই সাধুসঙ্গ, হরিকথাটাই, হরি নামটাই হলো মার্জন, মার্জন করা। উপায় এগুলি। আচ্ছা, কয়লার কালত্ব শতবার সাবান দিয়ে, সোডা দিয়ে, গঙ্গা জল দিয়ে 100 বার ধুলে কালত্ব যাবে? কিন্তু কয়লাটা আগুনে দিয়ে দিন। কর্মকাররা যেসব যন্ত্র তৈরি করে, হাপড় টেনে কয়লা ধরায় না, ওর মধ্যে কয়লা দিয়ে দিন। অগ্নিটা কয়লার মধ্যে তদাত্ত হলে কালো রং পাবেন খুঁজে? কি রং হবে? লাল না, সোনা গলালে যেরকম কাঞ্চন গলিত হলে যে রং হয়, কালো গেল কোথায়? বলে আগুনের ধর্ম এমন, ওর ভিতরে প্রবেশ করলে কালত্ব ঘুচে যায়। যদি কয়লার কালত্ব অগ্নিতে তদাত্ত হলে ঘুচে যায়, কেউ যদি ভগবানের নাম রূপ লীলা, ভগবানের চরণের সাথে কোনো রকমে মনটা যুক্ত করতে পারে, তার হৃদয় পরিচ্ছন্ন হবে, হবে পবিত্র হবে। এখানে এসো না মা। জয় রাধে। সদী ভক্তগণ, তো এই জন্য সাধন ভজনের দ্বারা ভগবানের প্রতি চিত্তটা আক্রান্ত হতে হবে। ভগবানের প্রতি যে কোনোভাবে যদি আসেন তাহলে হবে। এমনকি কি বলা হয়েছে জানেন? কি অদ্ভুত কথা! কৃষ্ণে গালি দিতে করে নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তির কারণ। চৈতন্য চরিতামৃতে কবিরাজ কৃষ্ণ গোস্বামী বললেন, কৃষ্ণ গালি দিতে করে নাম উচ্চারণ। যদি ভগবানের নাম করে কাউকে গালি দেয়া হয়, মানে ভগবানের নামের সাথে তার নামের মিল আছে, যদি এভাবে ভগবানের নামও গালি রূপেও কেউ উচ্চারণ করে, সেই নাম হয় তার মুক্তির। বাবা,
সেই নাম হয় তার মুক্তির কারণ। এটা বিশ্বাস করবেন আপনারা? বিশ্বাস না করে উপায় নাই। নিজের যুবতী স্ত্রী মারা গেছে, আর ইনার মথুরা মণ্ডলেই বাড়ি ছিল, যুবক, খুব ধনাঢ্য শিল্পপতি। তো স্ত্রীর প্রতি তার এত প্রবল আসক্তি, সে অফিস থেকে বিনা কাজে মাঝে মাঝে বউয়ের মুখ দেখবে বলে, প্রিয়ার মুখ দেখবে বলে অজুহাত নিয়ে চলে আসতো। ডাইনিং টেবিলে মাঝে মাঝে চাবি ফেলে ইচ্ছা করে চলে যেত, চাবি নেওয়ার ছলে আর একবার দেখব। কারো কারো তো এরকম আসক্তি থাকে। রূপসী সুন্দরী মায়ামহতায় আসক্তিতে একেবারে বিগলিত সেই স্ত্রী মারা যায়। মানুষের জীবনে ভগবত জ্ঞান এই একটা সময় আসে যখন সে খুব প্রাণাধিক কাউকে ভালোবাসে। সেই ভালোবাসার মানুষ যখন ছেড়ে যায়, কষ্ট দেয়, বিশ্বাসঘাতকতা করে, তখনই মানুষের মনে বলে ওঠে এই শব্দটা, আর কাউকে ভালো। তখন কিছুটা তার জ্ঞান হয় এই জগতে ভালোবাসাটা মিথ্যা। কিন্তু জ্ঞান হলে কি হবে? আমাদের ভোগের লালসা এমন না, স্ত্রী মারা গেল, শ্মশানে যুবতী স্ত্রী জ্বলছে, নোনা জল পড়ছে, আর বলছেন আর কাউকে ভালোবাসবো না। খুব ভালোবেসেছিল তো, 6 মাস যেতে পারে না, গানের সুর উল্টে যায়। একা কি বাঁচা যায়? সংসার কি একা করা যায়? আর একজনের হাত ধরল। আমাদের ভোগ প্রবৃত্তি এত ভয়ানক, আমরা বলি বটে। তো সে স্ত্রী হারিয়ে উন্মাদ হয়ে গেল। আর সেই যুবক বর্ষণার এক ব্রজবাসীর দুয়ারে রাত 12টার দিকে ওই বউকে ডাকছে, কিশোরী গো, কিশোরী গো, তুমি কোথায়? কাকে ডাকছে? এই উন্মাদ বউহারা পাগল উন্মাদ দশায় কিশোরী গো, কিশোরী গো। রাধারানী নিত্যলীলায় যাচ্ছিলেন, ললিতাকে বললেন আমার হাত কাঁপছে, পা কাঁপছে, আমি আর যেতে পারছি না। ললিতা বলছে কেন রাধে? বলে শুনছিস না, কত আত্মনাদে, কত ব্যথা ভরা হৃদয়ে আমাকে ডাকছে, কিশোরী তুমি কোথায়? রাধারানী জানে না ও কাকে ডাকছে? রাধারানী জানে কি না ও কাকে ডাকছে? গোবিন্দেরও প্রেমের গুরু যিনি, লাদিনী শক্তি, সে জানে ও বউ হারিয়ে। ললিতা বলছে তোর মাথা খারাপ হলো? আরে রাধে, নিত্যলীলায় চল, বিলম্ব হয়ে যাবে লীলার। ও বউ হারা পাগল উন্মাদ, বউকে হারিয়ে ডাকছে, ওর বউয়ের নাম কিশোরী। রাধারানী বললেন ডাকছে কাকে জানি না, তবে ওর ওই আর্তনাদে আমার হাত পার চলছে না, আমি যেতে পারছি না, ওকে নিয়ে আয়। বলেন ব্রহ্মা শিব তোমার সখীরূপ পাই না, ব্রজে তোমার দর্শন পায় না, আর ওই উন্মাদ বলে আমার চরণ ধুলি নিয়ে ওর মাথায় দিয়ে দে, এই দেহ ছেড়ে ও সখীরূপ পাবে, সখীরূপ নিয়ে আয়, না হলে আমি ভালো থাকতে পারছি না। এই হলো ভগবানের করুণা। ভাবা যায় ভগবানের দয়া শুনবেন। এক সাধক ছিলেন, অতিথি সেবা না করে, অতিথিকে অন্নদান না করে নিজে মুখে জলান্ন দিতেন না। সারাদিন অতিথি পায়নি। এক 80 বর বৃদ্ধ, জড়ো জড়ো, 3 দিন মুখে কোনো গ্রাস দেয়নি, মৃত্যু একেবারে ওষ্ঠে। তাকে ডেকে এনে যখন অন্নের থালা ব্যঞ্জন দিয়েছে, তখন গোগ্রাসের মতো জীবন বাঁচানোর জন্য মুখে তুলেছে। বলছে দাঁড়াও, তুমি এই অন্ন পাচ্ছ, অথচ একবার ঈশ্বরকে নিবেদন করলে না, তোমার অন্ন এখানে নাই। সঙ্গে সঙ্গে ওপর থেকে দৈববাণী হচ্ছে। ভগবান বললেন ওর বয়স 80 বছর, এই 80 বছরও একদিনের জন্য আমাকে ডাকেনি, তবু আমি আলো বাতাস খাদ্য দিয়ে ওকে বাঁচিয়ে রেখেছি। তুই একবেলা সহ্য করতে পারলি না? আমরা যা পাপ কর্ম অন্যায় কর্ম করি, তাতে যদি ঠিক ঠিক ঈশ্বর করুণাময় ক্ষমাময় না হতেন, আমাদের বেঁচে থাকার কথা না, পৃথিবী প্রলয় হয়ে যেত। শুধু তার ক্ষমা করুণার কারণে এখনো বেঁচে আছি। তো আবার এই সাধক জিজ্ঞাসা করছে 80 বছর ডাকিনি, তোমার স্মরণ নেয়নি, বাঁচিয়ে রেখেছো কেন জল অন্ন বাতাস দিয়ে? এই জন্য বাঁচিয়ে রেখেছি,
জীবনের শেষ দিনে যদি একবার আমায় ডাকে, এই আশাই তাকে বাঁচিয়ে রেখেছে। তিনি এখনো আশা করে আছেন যদি জীবনের শেষ বেলাও তাকে একবার ডাকি। এই জন্য বললেন কৃষ্ণে গালি দিতে করে নাম উচ্চারণ। খুব লক্ষ্য করুন, ভগবান কাউকে গালি দিতে গিয়ে যদি ভগবানের নাম উচ্চারণ করে, সেই নাম হয় তার মুক্তির। এতে বিশ্বাস আনুন, এই শব্দগুলোর মধ্যে দৃঢ় বিশ্বাস আনুন, শ্রদ্ধা আনুন, তবে নামে রুচি হবে। এ কথাগুলো সাধারণ নয়, চৈতন্য চরিতামৃতের কথা। সংকেতং পরিহাস্যং বা স্তভং হেলা মেব বা বৈকুণ্ঠ নাম গ্রহণ অশেষ অঘরং বিধু। ভাগবত কি বলেছেন? সংকেত দ্বারা, পরিহাস চলে, স্তব দ্বারা অথবা অবজ্ঞাক্রমে কেউ ভগবানের নাম যদি উচ্চারণ করে, তার সমস্ত পাপ দূর হবেই হবে। সংকেতে, পরিহাসে, আড্ডার ছলে দিব্য ভগবানের নাম যদি কেউ উচ্চারণ করে, তার পাপ মুক্তি হবেই হবে। আচ্ছা, আমাকে কোনো পথে বনদস্যুরা আটকেছে। এখন বনদস্যু আটকালে আমি বুদ্ধি করে যদি বলি ওই পুলিশ, ওই পুলিশ, ওদের একটু ভয় আসবে না? ওর ওদিকে তাকাবে না? তাকাবি কি না? পুলিশ আদৌ নাই। আমি কৌশলে পুলিশ পুলিশ উচ্চারণ করেছি, ওরা কিছুটা সতর্ক হবে কি না? মিথ্যাভাবেও বললেও ওদের ভিতরে একটা ভয়, সত্যিই পুলিশ নাই তো। তেমনি ভগবানও বললেন আড্ডার ছলে, উপহাসে, সংকেতেও যদি কেউ আমার সংকেত কেমন জানেন? রামনগর। দাদাজি আপনি কোথায় যাচ্ছেন? রামনগর। রামনগর শব্দটার মধ্যে রাম আছে, রামনগর, এই তো। রামমোহন কারণ নাম হতে পারে, রামনগর কোনো স্থান হতে পারে। যদি দিনান্তে একবারও কেউ এই উচ্চারণ করে, তাহলে ওর মধ্যে যেহেতু নাম আছে, রাম শব্দটা আছে, ওই উচ্চারণ করার কারণে তারও নামের কৃপা বা কল্যাণ হবে, তারও কৃপা বা কল্যাণ হবে। সংকেতং পরিহাস্যং বা ক্ষোভং। একটা কথা বলি, কিছু অপরাধ নেবেন না। মুসলিমদের ওরা গাদন খেলাতে, ফুটবল খেলাতে নারায় তাকবীর। আমরা কি বলি? ওরা কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলবেই। আল্লাহ গো ওদের খুব প্রিয় শব্দ, বাবা গো মা গো বলি আমরাই প্রায়। যে কোনো কাজে দেখবেন ওরা এই শব্দগুলো, নারায় তাকবীর, এই যে অনুষ্ঠান করে না, ওদের তফসিল হয়, ওখানে দেখবেন কীরকম মুষ্টিবদ্ধ করে ওরা উচ্চারণ করে। ওদের ওটা জিকির বলে। উচড় লাগলেই আল্লাহ রসুলের নাম নেয়, আমাদের বাবা গো মা গো। এই উপহাস ছলেও, সংকেতে, পরিহাসেও যদি দিনে একবার ভগবানের নাম উচ্চারণ হয়। আচ্ছা, অনেক আবর্জনার মধ্যে একটা সোনার টুকরো পড়ে গেলে ফেলে দেবেন নাকি আবর্জনা বলে? ওটা গ্রহণ করতে হয় না? তেমন আপনি অন্য শব্দের সাথে, হাসি ঠাট্টাতেও যদি ওর সাথে ভগবানের নাম যুক্ত হয়, ভগবান ওটা গ্রহণ করে নেবেন। কিন্তু বললাম না, হাস্য পরিহাসে যেভাবে হোক, এই জন্য আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি। আমি এতক্ষণ যেটা বলতে চেয়েছি, যেটা হলো ভগবানকে কোনো ভাবনার দ্বারা, নামের দ্বারা আশ্রয় করতে হবে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি, ত্যাজে আর সব মরে। যারা গোবিন্দ চরণে ভাবনার দ্বারা, চিন্তার দ্বারা, নামের দ্বারা, সাধুসঙ্গের দ্বারা, হরিকথার দ্বারা, ধাম বাসের দ্বারা ভগবানের সাথে আশ্রয় নিল না, এ জগতে তারা শুধু এলো আর অকারণে তারা এলো আর গেল। এদের মতো লোক কোটি কোটি মরলে আর জন্মালে জগতের কি হয় তাতে?
এরা আসা যাওয়া করে অকারণে, জীবনে কোনো কারণ এদের, আর সব মরে অকারণ। যারা ভগবান আশ্রয় করলো না তারা বারবার জন্মাচ্ছে মরছে অকারণে, কোনো কারণ নেই, শুধু আসছে আর যাচ্ছে। তাতে জগতের কি হলো? এই জন্য জীবনটাকে ভগবানের আশ্রয়ে আনুন। যে কোনো ভাবনার দ্বারা অন্য কারো ভাবনায় আপনার কল্যাণ হবে না, কারণ কল্যাণ করার ক্ষমতা আমাদের নাই, আছে ভগবানের। শুধু ভক্তগণ, আমি আজ একটু গোপী ভাবের কথা বলি, কারণ তারা নিত্য নিরন্তর এই ভাবের দ্বারাই ভগবানের আশ্রয় নিয়েছিল। কেন জানি না, একটু গোপী কথা মনে এসছে, খুব মন দিয়ে শুনতে হবে, এটা খুব মহাভাবের কথা। গোপী কথা যেখানে সেখানে বলা উচিত নয়, কিন্তু আজকের এটা যেখানে সেখানে নয়। আপনাদের এই উপস্থিতি, আপনাদের হরিকথার ব্যাকুলতা, জানেন যেখানে বহু মানুষ মিলিত হয়, জানতে হবে ভগবানের বিশেষ শক্তি সেখানে ক্রিয়া করছে। যেখানে এত কষ্ট করে মানুষ একত্রিত হয়, সেখানে জানবে ভগবানের বিশেষ কোনো কৃপা শক্তি ক্রিয়া করছে। মানুষের মধ্যেই তো তিনি, প্রত্যেকটি মানুষের শরীর এক একটি মন্দির। ওই যে মন্দির দেখেন, দেবালয় মন্দির, ওর থেকে অনেক কোটি গুণ উন্নত হলো মানুষের দেহ মন্দির। এখানে অনেকগুলো মন্দির, আর অনেক দেহ মন্দিরের হৃদয়ে ভগবান আত্মারূপে আছেন। এইখানেই বলা প্রসঙ্গত। আশ্রয় করিয়া ভজে, আশ্রয় করেছিলেন তার প্রকৃষ্ট দৃষ্টান্ত বৃন্দাবনের গোপীগণ। আর আপনাদের একটু আমাদের গৌড়ীয় বৈষ্ণবের জন্য বলা হয়েছে, গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পাই ব্রজে ব্রজেন্দ্র নন্দনে। আবার বলবো, খুব সতর্ক হয়ে বাণীটা নিতে হবে। গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পাই ব্রজে ব্রজেন্দ্র নন্দনে। যতদিন আপনি গোপীর আনুগত্য না নিচ্ছেন, গোপীর ভাবনার আনুগত্য না নিচ্ছেন, গোপী ভাবের আশ্রয় না নিচ্ছেন, ততদিন ভগবানকে ভগবান মনে করলে, অনেক বড় মনে করলে, ব্রজেন্দ্র নন্দন অন্তত বৃন্দাবনের শ্যামসুন্দর মুরলীমোহনের ভজন আপনি করতে পারবেন না। আচ্ছা, প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাইলেই কি আমি সরাসরি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারবো? ওনার কিছু প্রোটোকল নিয়ম আছে তো, কারোর সাথে যোগাযোগ করতে হবে, ওনার পিএস হোক, ওনার একান্ত সচিব হোক, তারাই তো আমাকে ওনার কাছে নিয়ে যাবে নাকি? তেমনি গোপীদের আনুগত্য যদি কেউ না নেয়, গোপীদের আনুগত্য যদি কেউ না নেয়, তাহলে সে নারায়ণ ভজতে পারবে, বিষ্ণু ভজতে পারবে, নৃসিংহ ভগবান ভজতে পারবে, ব্রজেন্দ্র নন্দন যুগল উপাসনা করতে পারবে না। এই জন্য গোপী আনুগত্য নিতে হবে। খুব সুন্দর কথা, যদি স্থির হয়ে একটু কষ্ট করে শোনেন। গোপী ভাব সব জায়গায় প্রকাশ হয় না, এটা সর্বোত্তম কথা। আমাদের শাস্ত্রে যা কিছু তত্ত্ব বলা আছে, সেই তত্ত্বের মধ্যে দাস্য সাক্ষ্য বাৎসল্য মধুর, এটা মধুর রসের উপাসনার কথা, এটা সর্ব উপরের কথা। একটু ধ্যান দিন। গোপী কারা? দেখুন, আজকাল বৃন্দাবনে গেলে দেখা যায় গোপী সেজেছে। গোপীর একটা প্রকার আছে, ঘাগরি পরা আর উপরে গোপী শৃঙ্গার করা, মানে গোপী ভাবে সেজেছে, ঘোমটা দিয়েছে, ওড়না দিয়েছে, গোপীর মতো শৃঙ্গার করেছে, কৃষ্ণ নাম রাধা নাম লিখেছে, গোপীর পোশাক আছে, শৃঙ্গার করেছে, গোপীদের অলংকার পরেছে, ঘাগরি পরে। বৃন্দাবনের গোপীরা ঘাগরি মতো আছে, বেশ ভালো দেখায়। তো নূপুর পরেছে, অলংকার পরেছে। তো মহাজন সতর্ক বললেন, শৃঙ্গারের দ্বারা, বসনভূষণের দ্বারা গোপী হওয়া যায় না। গোপী কি বলে? গোপী নারীও না, গোপী পুরুষও না, গোপী শৃঙ্গারও না, গোপী পোশাকেও না, গোপী অলংকারেও না। গোপী হলো ভাব। কি বললাম? গোপী হলো একটি বিশেষ ভাব। ভাব কি স্ত্রী পুরুষ হয়? গোপী হলো একটি বিশেষ ভাব। এই জন্য
খুব গুঁড়ো কথা, এ উচ্চারণ করতে গেলেও জিহ্বা কাঁপে। খুব বিদ্বান, খুব ভজনানন্দী মহাপুরুষদের মধ্যে এই আলোচনাগুলো হয়। এজন্য স্বয়ং ঈশ্বরের ঈশতত্ত্ব, অভিন্ন বিষ্ণুতত্ত্ব ভগবান শিবও গোপী সেজে রাসে গেলে রাসে তার স্থান দেয়নি। তুমি গোপী সেজেছ, কিন্তু গোপী ভাবটা তোমার হৃদয়ে এখনো আসেনি। এই জন্য উনি গোপী হয়ে আর রাসলীলার অধিকার চেয়েছিলেন। এই জন্য বৃন্দাবনের গোপেশ্বর মহাদেব উনি গোপী ভাবের জন্য বসে আছেন। গোপী ভাবটা মহাদেব পাবে বলে বসে আছে। এ কি সাধারণ ভাব? আর একটা অদ্ভুত কথা কি জানেন, বৈকুণ্ঠের সতী শিরোমণি, বৈকুণ্ঠের অধীশ্বরী, নারায়ণ বক্ষ বিলাসিনী, জগতের সতীশ্রেষ্ঠ শিরোমণি লক্ষ্মী দেবী বৃন্দাবনে এসে বললেন, হে শ্যাম, এ ত্রিভঙ্গ ললিত ঠাম, হে ব্রজেন্দ্র নন্দন, আমি আপনার রাসলীলায় রাস রস আস্বাদন করতে চাই। গোবিন্দ বললেন, লক্ষ্মী, ওটা আমার কাছে নেই। তুমি যদি রাস আস্বাদন করতে চাও তাহলে ব্রজ গোপীদের আনুগত্য নিতে হবে তোমায়। এখানে লক্ষ্মী দেবীও টিকছে না, আপনি আমি কোথায়? বক্ষ বিলাসিনী, নারায়ণ বক্ষ বিলাসিনী বৈকুণ্ঠের অধীশ্বরী লক্ষ্মী দেবীকে বলছেন কৃষ্ণ, গোপী আনুগত্য, রাধা আনুগত্য না নিলে তুমি ব্রজের রস আস্বাদনের অধিকারই পাবে না। মহাদেব পাচ্ছে না, জগৎ লক্ষ্মী পাচ্ছে না, আপনি আমি পাবো? বললেন, আমরা পাবো। এই জন্যই আকাশের চাঁদ আমরা হাত দিয়ে ধরতে পারবো না, কিন্তু কোনোদিন চাঁদ যদি মাটিতে নেমে আমার হাতে আসে আমি কেন নেব না? তো সেই গোপী ভাবটাকে শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান, নিত্যানন্দ প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান সেই গোপী ভাব ব্রজপ্রেমটায় আমাদের দিতে এসেছিলেন হরিনামের সাথে। এই জন্য লক্ষ্য করুন, লক্ষ্মী দেবী বলল, আমি সতী শিরোমণি, বৈকুণ্ঠের অধীশ্বরী, আমি গোয়ালাদের, ওই গোয়ালারাই গোবর কোড়ায় যারা, দুধ দহন করে যারা, আমি গোপীদের আনুগত্য নেব, আমি মহাসতী বৈকুণ্ঠ অধীশ্বরী। এই জন্য লক্ষ্মী দেবীরও রাসে প্রবেশের অধিকার। কি করছে জানেন লক্ষ্মী দেবী? যমুনার ওপারে বেলবনে এখনো তপস্যা করছে যেই রাস বা ব্রজের ভজন পাওয়ার জন্য। আর সেই ভাগ্য পেয়েছি আমরা মহাপ্রভুর কৃপায়। পাত্রাপাত্র বিচারেন ন করুতে, মহাপ্রভু বললেন, এবার পাত্র অপাত্র বিবেচনা না করে এই ব্রজপ্রেম আমি তোমাদের দিতে এসেছি। দাতা শিরোমণি গৌর, আপনি করি আস্বাদনে শিখাইল জগজ্জনে, প্রভু চিন্তামণির প্রভু ধ্বনি, নাহি জানে স্থানাস্থান, যাকে তাকে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। যে রস গুপ্ত সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, সেই প্রেম বিলাইল সংসারে। যে প্রেম ব্রহ্মা পায়নি, যে রস সিন্ধু সাগরে ব্রহ্মা অনুভব করতে পারিনি, সেই প্রেম বিলাচ্ছেন যাকে তাকে মহাপ্রভু। মহাপ্রভুর অবদান, চৈতন্য মহাপ্রভুর অবদান। তিনি গোপী ভাব নিয়ে, রাধা ভাবকান্তি নিয়ে এই প্রেম দিতে এসেছিলেন। তাহলে গোপী কারা? গোপী নারীও না, গোপী পুরুষও না, গোপী সিঙ্গারও না, গোপী বসনভূষণও না, গোপী হলো ভাব। একবার বলুন, গোপী কি? ভাব। সেই ভাবটা কেমন? খুব ভালো দৃষ্টান্ত এসেছে। গোপী ভাব কেমন? গোপী ভাব হলো, বলছেন, গোপীহি ইন্দ্রিয়ই কৃষ্ণ রসং পিবতি ইতি গোপী। আহা, রূপ সনাতন যেভাবে ব্যাখ্যা করেছে, কারা গোপী লক্ষ্য করুন। বলছেন, গোপীহি ইন্দ্রিয়ই কৃষ্ণ রসং পিবতি ইতি গোপী। গো শব্দে ইন্দ্রিয়, গো শব্দে ইন্দ্রিয় মানে পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ চোখ কান নাক মুখ হাত পা, এগুলি 10টা ইন্দ্রিয়। তা কি বলছেন? গোপী কারা? গো শব্দে ইন্দ্রিয়, আর পি শব্দার্থে পি প্রি ধাতু
অর্থাৎ পি শব্দ ধাতুতে আসে পান করা আর রক্ষণ করা। গোপী তারাই যারা সমস্ত ইন্দ্রিয় দিয়ে গোবিন্দ প্রেম রস ছাড়া অন্য রস পান করে না, তারাই হলো গোপী। বোঝা যাচ্ছে মা? সমস্ত ইন্দ্রিয় দিয়ে যারা কৃষ্ণ রস ব্যতীত অন্য রস, পি শব্দে পান আর রক্ষণ, আর শুধু গোবিন্দ রস পান বা আস্বাদন করে না, গোবিন্দকে রক্ষা করে। গোবিন্দকে রক্ষা করে মানে মৌমাছি বা ভ্রমর যখন ফুল থেকে মধু সঞ্চয় করে, ফুল কি বিকৃতি হয়? ফুলের কোনো সৌন্দর্য কি নষ্ট হয়? আপনি আমি পারবো ফুল অক্ষত সৌন্দর্য রেখে মধু বের করতে? তেমনি গোপীরা, আচ্ছা কেউ কেউ দলিলপত্র চৈকি দিচ্ছে তফসিল অফিসে, পেছন থেকে ইঁদুর খেয়ে যাচ্ছে তেলাপোকা, ও চৈকি দেওয়ার কোনো মানে আছে পাহারা দেওয়ার? তা গোপীরা শুধু রস পান করতো না, তারা কি করত? গোপীরা শুধু রস পান করত না, গোপীরা কি করত? গোবিন্দের ভাবটাকে সর্বদা রক্ষা করত। পি শব্দ রক্ষার্থে পান রক্ষণ। রক্ষণ মানে তারা গোবিন্দের ভাবটাকে কখনো বিনষ্ট করত না, এবং বিনষ্ট করত মানে নিজের কোনো সুখ বাসনা তাদের কোনো দিন মনেও জাগেনি। গোবিন্দ সুখ ব্যতীত, গোবিন্দ সেবা ব্যতীত তাদের নিজের কোনো চাওয়া পাওয়া কখনো স্বপ্নেও স্পর্শ করেনি। এই জন্য তারা গোবিন্দ ভাবটাকে সুরক্ষিত করতে পারত আর পান করত। তাহলে গোপী মানে ভাব, আর সেই ভাব মানে কি? যারা ইন্দ্র দিয়ে গোবিন্দ প্রেম রস ছাড়া অন্য রস পান করে না। আমরা কি করি? চোখ কান নাক মুখ দিয়ে কি করি? গোবিন্দ রস পান করি। ভগবানের নাম সুধা, রূপ সুধা, মাধুর্য সুধা, লীলা সুধা পান করি। কত কোটি জন্মেই চোখের শুদ্ধতা হয়নি, এখনো পরস্ত্রী দেখে মাতৃজ্ঞান হয়নি, তো কি পান করবে তুমি? কি ভাব তোমার? এখনো কানে পরনিন্দা যতটা ভালো লাগে, সাধু নিন্দা যতটা ভালো লাগে, রমণী কথা যতটা ভালো লাগে, সিনেমা নাটকের কথা যতটা কানে ভালো লাগে, গোবিন্দ কথা তত ভালো লাগে না। তো তুমি পান করলে কি যে গোপী হবে? গোপী বাঁশি ছাড়া শুনত না, গোপী কৃষ্ণ রস ছাড়া ইন্দ্র দিয়ে অন্য রস পান, এটা সাধারণ কথা নয়। দেখুন আমাদের মধ্যেও ভক্ত আছে, সাধু আছে। তো কোনো কোনো সাধু, কোনো কোনো ভক্তের এক এক ইন্দ্রিয়ে এক একটা ভজনের লোভ। যেমন কেউ কেউ আছে বৃন্দাবনে গিয়ে বাকি বিহারী দেখব, করলিতে গিয়ে মদনমোহন দেখব, আর আর আমরা জয়পুরে গিয়ে গোবিন্দজি গোপীনাথকে দেখব। তার দেখতে হবে, অর্থাৎ নয়নে তার ভগবানের বিগ্রহ দেখার লালসা, ওই রস পান করার লালসা। কারো আবার বিগ্রহ দেখার খুব বেশি ইচ্ছা নেই, হরিকথা শোনার, কানটাকে গোবিন্দ গুণগাথার জন্য তার লালসা। কারো চোখের লালসা বিগ্রহ দেখার, আর কারো লালসা প্রসাদ পাওয়ার। অনুষ্ঠান যখন হয় তার থেকে প্রসাদের ওখানে লোক বেশি হয়। এটা অপরাধ না, কারণ প্রসাদ আর গোবিন্দ অভিন্ন। প্রসাদ পাওয়াটাও ভগবানকে পাওয়া। তো কারো কারো শ্রবণে অত ইচ্ছা নেই, হরিকথা শ্রবণে অত বিগ্রহ, প্রসাদ পাওয়ার তাদের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তারা প্রসাদ পাবেই। অর্থাৎ আমাদের এক একটা ইন্দ্রিয় এক একটা ভজনের রস পান করে, আর গোপীদের একই সময় সর্ব ইন্দ্র দিয়ে গোবিন্দ রস পান করত, অন্য রস তারা পান করত না। যেমন সাধারণ মাছি মধুতেও বসে, বিষ্ঠায়ও বসে, ক্ষতস্থানেও বসে, বসে না? ঘা পুজ হলে মৌমাছি কি ঘা পুজের জায়গায় বসে? মলমূত্রে বসে? মৌমাছি কোথায় বসে? সাধারণ মাছি মৌমাছি এক কি? গোপীভাব তাদেরই যারা সর্বদেহেন্দ্র দিয়ে কৃষ্ণ রস ছাড়া অন্য রস স্বপ্নেও পান। এই জায়গাটায় যাওয়া কি সাধারণ? তবে এদের আনুগত্য নিয়ে দুটো ইন্দ্রিয় একটু এই ভগবত রস পান করেন। কটা? তাহলে সাধু হতে পারবেন, শুদ্ধ হতে পারবেন। দুটো ইন্দ্র খুব সতর্ক রাখতে হয়, কান আর চোখকে। যত পাপ সিংহভাব এই দুটো দিয়েই প্রবেশ করে। যারা শুধু দেবতার মন্দিরে দেবতাকেই দেখে চোখে, বাইরে কারো হৃদয়ের মধ্যে ভগবানকে দেখে না, উঁচু নিচু দেখে, ছোট বড় দেখে,
এদের দেখাটা সাধারণ, এর দ্বারা তাদের ভগবত কৃপা হয় না। মন্দিরে ভগবানকে যেমন দেখবেন, বাইরে স্বভাব জীবের হৃদয়ের মধ্যে ভগবান আছেন, এই ভাবনায় সবাইকে দেখতে হবে। তাহলে আপনি অসাধারণ দৃষ্টি পেয়ে গেলেন, আপনি গোবিন্দ রস পানের চক্ষুটাকে কাজে লাগালেন। এই জন্য দয়া করে অশুদ্ধ জিনিস দেখবেন না, অশ্লীল জিনিসগুলো নেটের মাধ্যমে দেখবেন। এর একটা দৃশ্য আপনার জীবন নড়বড় করে দিতে পারে, একটা কুদৃশ্য আপনার মনে এত প্রভাব ফেলতে পারে, আপনার চরিত্র দৃঢ়তাকে নষ্ট করে দিতে পারে। এই জন্য গোপী নয়নে, তারা কর্ণে, তাদের ইন্দ্রিয়ে, তাদের মননে, তাদের চিন্তনে, তাদের নিধি ধ্যানে, তাদের শয়নে, তাদের স্বপনে, তাদের ভজনে তারা গোবিন্দ সুধারস ব্যতীত অন্য কোনো রস পান করতে জানে না, করেও না। এই জন্য গোপী। কথা বলো না, এ কথা খুব নীরবের কথা, শান্ত সমাহিত স্তরের কথা। গোপীভাব যেখানে সেখানে প্রকাশ করা উচিত নয়। শুধু ভক্তগণ, এই জন্য বলছেন গোপিকাদের ভেতরে এই রস পান, আর তারা রক্ষণ করত। রক্ষণ মানে তাদের বাসনা কামনা ছিল না। এই জন্য কটা পয়ার বলি, একটু ধ্যান দিন, কষ্ট হচ্ছে যদিও, শুনুন কি বলেছেন। আত্মসুখ দুঃখ গোপীর নাহিক বিচার। চৈতন্য চরিতামৃতে কবিরাজ কৃষ্ণ গোস্বামীর অনবদ্য লেখনী ফলকে বলছেন, গোপীর ভাবের পরিচয় দিচ্ছেন। আত্মসুখ দুঃখ গোপীর নাহিক বিচার, কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনোব্যবহার। নিজের সুখের চিন্তা গোপীরা কোনোদিন করেনি। দেখুন, নিজের ভোগের জন্য, নিজের সুখের জন্য যা কিছু চেষ্টা, সেটা কাম, সেটা প্রেম হতে পারে না। আর অন্যের সুখের জন্য, প্রিয় পরম ভগবানের সুখের জন্য সমস্ত চেষ্টার নাম প্রেম। আমি বারবার বলি না, একটা যুবক যদি গোলাপের বাগান থেকে গোলাপ ফুল তুলে সুন্দরী স্ত্রীর খোপায় গুজে দেয়, এটা হলো সসুখ বাসনা। স্ত্রী একটু হেসে দিল, দুটো কথা বলল, আমায় এত ভালোবাসো, কিন্তু ওই বাগান থেকে, ওই গাছ থেকে আরেকটা ফুল তুলে ফুলের পাপড়ি যদি অগরু চন্দন দিয়ে রাধারানীর চরণে কোনো যুবক দেয়, একটা হলো নিজের সুখের জন্য কাম, আর একটা হলো রাধারানীর সুখের জন্য ওটা প্রেম। একই দিশলাই দিয়ে দেবতার মন্দিরে প্রদীপ প্রজ্বলন করে আরতি দেখানো যায়, আর ওই দিয়াশাল দিয়ে সিগারেটও ধরানো যায়। দুটো এক হয় কি? নিজের সুখের জন্য যা চাওয়া পাওয়া চেষ্টা, এর নাম কাম। আর অন্যের সুখের জন্য, ভগবানের প্রীতির জন্য যে চেষ্টা, তার নাম প্রেম। কবিরাজ কৃষ্ণ আত্ম সুখ দুঃখ গোপীর নাহিক, নিজের সুখের বিচার ওরা কোনোদিন করেনি। কৃষ্ণ কিসে সুখী হবে, কৃষ্ণ কি করে আনন্দ পাবে, এই ছিল তাদের একমাত্র ভাবনা। প্রায় কীর্তনে শুনে থাকেন, পাঠেও শুনে থাকেন, কৃষ্ণের মাথায় যন্ত্রণা। নারদ বলছে, প্রভু তোমার যন্ত্রণা যাবে কি করে? বললেন, নারদ, আমার মাথার যন্ত্রণা কিছুতেই যাবে না, একটা উপায়, কোনো ভক্তের চরণধুলি যদি আমার মাথায় দেয়। ভগবান স্বয়ং বলছেন, আমার এই যন্ত্রণা নিরসন হবে যদি কোনো ভক্ত পাদ দিল। দেবতারা দিল না, মুনি ঋষিরা দিল না, নারদের পায়েও তো ধুলো ছিল, দিল? কেউ দেয়নি। 7 দিন বাদে যন্ত্রণা যন্ত্রণায় আছে। নারদ ব্রজসুন্দরীর কাছে গেল, ব্রজবাসী গোপীদের কাছে গেলে বলল, নারদ, তোমার উন্নাটা দাও, পাত্র এনেছো ধুলো নেওয়ার জন্য। তো নারদ উন্নাটা দিয়ে দিল। উন্নাতে পা ঝেড়ে ঝেড়ে গোপীরা পা ঝেড়ে ঝেড়ে ধুলো দেওয়ার পরে আর বলল, এটা নিয়ে তাড়াতাড়ি গোবিন্দের মাথায় দাও। নারদ বিস্ময় প্রকাশ করে বললেন, তোমাদের ভয় নেই? তোমরা গোবিন্দের মস্তকে নিজেদের পায়ের ধুলো দিচ্ছ, নরকে যাওয়ার ভয় নেই? গোপীগণ হেসে বলেছিল, গোবিন্দকে সুখী করতে, গোবিন্দের মাথার যন্ত্রণা কমানোর জন্য যদি আমাদের পায়ের ধুলি ঔষধের কাজ করে, আর সেই কারণে যদি কোটি কল্পকাল নরকেও পচে মরি, তবু আনন্দ পাবো, এই ভেবে আমাদের গোবিন্দ সুখে আছেন। আত্মসুখী গোপীর কোনো বিচারই নেই। কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনোব্যবহার, শব্দগুলো একটু লক্ষ্য করুন। ওদের মন, ওদের চেষ্টা, ওদের ব্যবহার সব কৃষ্ণ সুখের
জন্য। এ জগতে দেখবেন যারা নিজের কথা না ভেবে পিতা মাতা পাড়া প্রতিবেশী জগতের মানুষের কথা ভাবে, এরাই প্রকৃত মানুষ। এরা অনেক উপরের মানুষ। নিজের স্বার্থের চিন্তা করে যারা কাটায় নিজের ভালো মন্দ, এদের কি আর মনুষ্যত্ব আছে? এই জন্য অপরের মঙ্গলের চিন্তা যতদিন আপনার মাথায় মনে না আসবে, আমি লিখে দিতে পারি, রেস্টি করে দিতে পারি কথা, ততদিন আপনার মঙ্গল শুরুই হবে না। অপরের মঙ্গল চিন্তা যতদিন আপনার মনে না আসবে, আপনার নিজের মঙ্গল শুরুই হবে না। এটাই বিধি। শুধু নিজের স্বার্থের জন্য জীবন যৌবন উৎসর্গ করবেন না। অন্যের কল্যাণে, জীবের কল্যাণে, জগতের কল্যাণে যতটুকু পারুন সামর্থ্য অনুযায়ী করে যান। এটাই প্রেম। আর নিজের সুখের জন্য চেষ্টা, ব্যবহার, মন, এটা কাম। আর বললেন তবে যে দেখিয়ে গোপীর নিজ দেহ প্রীত। আচ্ছা বিল্বমঙ্গলজি, আপনি বললেন গোপীদের নিজের সুখের বাসনা ছিল না, তাহলে ওরা অলঙ্কার পরত কেন? পায়ে নুপুর দিত, গলে হার দিত, কর্ণের দুল দিত, ওরা চুলে খোপা বাঁধত। তা যারা দেহকে অলঙ্কার দিয়ে সাজায়, ওটা তো নিজ সুখের নাকি বাবা? এই জন্য পয়ারটা দিয়েছেন কবিরাজ কৃষ্ণ গোস্বামী, বলছেন তবে যে দেখিয়ে গোপীর নিজ দেহ প্রীত। গোপীরা রাসে যাওয়ার সময় যে সেজে গেল, সুন্দর করে সেজে যায়, অলঙ্কার দিশ অলঙ্কারা করে যায়। নিজের দেহের প্রতি প্রীতি না থাকলে কেউ অলঙ্কারে সজ্জিত হয়? এই যে গোপীদের দেহ সুখ আছে, নিজের সুখ আছে। পয়ারে বললেন সেও তো কৃষ্ণের লাগি জানিও নিশ্চিত। গোপীরা সেজেছে কেন জানেন? খুব অদ্ভুত কথা, ধ্যান দিন। গোপীরা সেজেছে, আমরা যদি সুন্দর হয়ে সেজে গুজে যাই, তাহলে গোবিন্দ সুখী হবে, আনন্দ পাবে। ওনার সুখের জন্য নিজের সাজ। আহা, এরকম হয়তো ওরা নিজেকে সাজাচ্ছে যাতে গোবিন্দ আমাদের দেখে প্রীত হয়। একদিন লীলা চলে, চৈতন্য মহাপ্রভুর কাছে এক বৃদ্ধ ব্রাহ্মণ এসেছেন। বললেন প্রভু, আপনি একটা সামান্য কাপড় পরেন, আপনি মাথায় বালিশ দেন না, আপনি খাটে শয়ন করেন না, আপনি সন্ন্যাসে আপনি তেল ও মস্তকে দেন না, আপনার কোনো ভোগ বিলাস নেই, একটা ছোট কাঁথা, কলার বাসনার কাঁথা আর একটা কুলকিতে প্রদীপ ছাড়া আপনার কোনো সম্পদ নেই। কিন্তু নিত্যানন্দ প্রভু তো অবধূত সন্ন্যাসী, তার গালে তাম্বুল থাকে, গাল রাঙা থাকে। আজকে দেখলাম সে 9টা অঙ্গে 9টা অলঙ্কার পরেছে। প্রভু নিত্যানন্দকে আমার মনে হয় ত্যাগ বৈরাগ্য তেমন নাই। আপনাকে দেখলে, যেই বলেছে মহাপ্রভু জিহ্বা কেটে বললেন সর্বনাশ, তুমি মহা অন্যায় করেছ, মহা অধিকারী নিত্যানন্দের দোষ দেখেছ, তুমি মহা অপরাধী। যাও নিত্যানন্দ চরণে গিয়ে ক্ষমা প্রার্থনা করো। তুমি মহা, আচ্ছা আমাকে এক গ্লাস জল দিলে, এতে যদি ঘাস কুটো পড়ে আমি খাবো তো জলটা? কিন্তু যখন গঙ্গায় যাব, লাশ ভেসে যাচ্ছে, মলমূত্র ভেসে যাচ্ছে, তবু গঙ্গার জল পান করব। বৃহৎ অধিকারীতে কোনো দোষ? ধোঁয়াগুলো রন্ধনশালায় আটকে গেলে ঝুলকালি হয়, কিন্তু আকাশে গেলে মেঘ হয়, বড় জায়গায় গেলে দোষ হয় না। নিত্যানন্দ মহা অধিকারী, নিতাই কৃপা না হলে কেউ আমাকে পায় না। তুমি কেন অলঙ্কার পরেছ নিতাইয়ের কাছে শোনো। চরণে গিয়ে বললেন অবধূত, ঠাকুর বলেছেন আমি অপরাধ করেছি, আপনার এই অলঙ্কার পরা দেখে, গালে তাম্বুল দেখে, গাল রাঙা দেখে আপনার দোষ দেখেছি, ক্ষমা করুন। নিত্যানন্দ তখন করুণা নিধি, পতিত পাবন, পতিত উদ্ধারণ লীলাতে বুকে নিয়ে বললেন কেন অলঙ্কার পরেছি জানো? নবদ্বীপে যেই গৌর দেখেছিলাম নয়নে, আমার গৌরের যে রূপ রাশি, লাবণ্য রাশি, আমার গৌরের অঙ্গ চিকরো চাকরো কেশ, গোবিন্দের তপ্ত কাঞ্চন অঙ্গ জ্যোতি, গোবিন্দের চরণ বদন দর্শন দেখে আমি বিমোহিত হয়েছিলাম। সেদিন স্বাদ হয়েছিল এমন রূপে যদি একটু অলঙ্কার করে সাজাতে পারতাম আমার গৌরকে। কিন্তু জীবের জন্য গৌর সন্ন্যাস নিয়ে নিল, আর প্রভু অঙ্গে কিছু দিলেন না। তাই যেদিন গৌর রূপ দেখেছিলাম, সেদিন এই দেহ গৌরকেই দিয়ে দিয়েছিলাম, এ দেহ আমার দেহ নেই। তাই আয়নার সামনে এই দেহকে গৌরঙ্গ মনে করে আমি সাজিয়েছি, অলঙ্কার পরেছি, আমি পরিনি।
কত উচ্চস্তরের ভাবনা। এই দেহটা গৌরের, তাই গৌরকে তো সাজাতে পারলাম না, তাই নিজ অঙ্গকে গৌরাঙ্গ মনে করে আমি গৌরকেই সাজিয়েছি। এখানে গোপীরা সাজত কৃষ্ণকে আনন্দ দেওয়ার জন্য, নিজ দেহে সজ্জিত করবার জন্য না। এই জন্য বললেন, তবে যে দেখিয়ে গোপীর নিজ দেহে প্রীত, সেও তো কৃষ্ণের লাগি জানিও নিশ্চিত। হ্যাঁ, এই জন্য আপনাদের বলবো, গোপী একটি ভাব, সেই গোপী ভাবটা কেমন সংক্ষিপ্তই বলছি শুনুন। গোপীরা কিভাবে তাদের সর্ব পরিস্থিতিতে, সর্বস্থিতিতে তারা গোবিন্দ রসসুধা পান করতো কেমন করে শুনুন। গোপী গো দহন করছে। আচ্ছা, গাবি যারা দহন করে মায়েরা জানে, গ্রাম বাংলার একটা শব্দ হয় না, দুধগুলো যখন পড়ে পাত্রে, ঘর 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 একটা শব্দ হয়। ওই যখন ঘর ঘর শব্দ হচ্ছে, তখন গোপী ওর মধ্যে একটা তাল খুঁজে পেয়েছে, একটা রিতম সুর খুঁজে পেয়েছে, গোবিন্দ 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 কৃষ্ণ কৃষ্ণ। তার মানে গোদহনের মধ্যে ওই যে একটা ছন্দ হচ্ছে ঘর ঘর ঘর, ওর মধ্যে একটা সুর আর ছন্দ মিশিয়ে গোবিন্দ গোবিন্দ, হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ। গোপীরা দেখিয়ে দিল, হাতে কাজ করছো, কিন্তু প্রত্যেক তন্ত্রের মধ্যে, প্রত্যেক হৃদয়তন্ত্রে, প্রত্যেক কর্মতন্ত্রে যেন গোবিন্দ ভাবনাটা আসে। এক গোপী গোদহন করছে, কৃষ্ণের বাঁশি শোনার সাথে সাথে বালতিটা কখন পড়ে গেছে, কিন্তু গোদহন করে যাচ্ছে, দুধগুলো সব মাটিতে পড়ছে, ওদিকে খেয়াল নেই। এক গোপী ঘুটে দিচ্ছিল, জানেন, ঘুটে দিতে দিতে যেই বাঁশি শুনেছে, কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম উচ্চারণ হয়েছে, হাত থেকে গোবর পড়ে গেছে, ও পথ চলছে আবেশে, কিন্তু ঘুটে দিয়ে যাচ্ছে, এইভাবে চলছে। ভাবা যায় কতটা আবেশ হলে এরকম হয়, কতটা আবেশ হলে এমন হয়। গোপী রান্না করছে, পায়েসে শর্করা দিতে হয়, পরমান্নে কি দিতে হয়, দিয়ে দিয়েছে লবণ। এতটা আবেশ। আমার কি মনে হয় জানেন, সংসারের কাজে ভুল হলে রেহাই পাওয়া যাবে, ভগবানকে ভাবনা না করলে বড় ভুল হয়ে যাবে। সংসারের কাজে ভুল হোক, ভগবানকে স্মরণ করতে যেন ভুল না হয়, তাহলে জন্মটাই বৃথা যাবে। গোপী প্রতিটি কর্মে, প্রতিটি চিন্তায় কৃষ্ণ কৃষ্ণ, এই ভাবনা। দেখুন, যখন মাখন তোলে, গোপীমা যখন মাখন তোলে, এই মন্থন করে যদি, তখন ওই ছন্দে ছন্দে, রিতম ভরা ছন্দে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। মা যশোদা যেদিন মাখন তুলছে, সেদিন কণ্ঠকে বলছে তুই কৃষ্ণ গুণগান কর, হৃদয়কে বলছে তুই কৃষ্ণকে স্মরণ কর, আর হাতকে বলছে তুই কৃষ্ণ সেবার বস্তু প্রস্তুত কর, তনুমন প্রাণ দিয়ে গোবিন্দ ভাবনায় বিভোর। আর এই ভাবনাতে তন্ময় হয়ে যদি কেউ ভগবানকে ডাকে তনুমন প্রাণ দিয়ে, গোবিন্দ পেছনে এসে যশোদার আঁচল ধরে টানছেন, মা ক্ষুধা লেগেছে, মা ক্ষুধা লেগেছে। শাস্ত্র বলছে, মন প্রাণ উজাড় করে যে ভগবানে তন্ময় হতে পারে, ভগবান তার কাছে ফিরে এসে তাকে ডাকেন, সেই ভক্তকেই ডাকেন। শুধু তাকে স্মরণ করা দরকার। এই সংসারে কেউ আপনাকে সুখ দিতে পারে না, কেউ আনন্দ দিতে পারে না। আনন্দ স্বামী স্ত্রী থেকে পায় না, স্ত্রী পতি থেকে পায় না। আনন্দ পিতা পুত্র থেকে পায় না, পুত্র পিতার থেকে পায় না। আনন্দ ভাই ভাইয়ের, বন্ধু বন্ধুর কাছ থেকে পায় না। আনন্দ আসে আত্মা থেকে, কারণ মরা পুত্র কোলে নিয়ে মা আনন্দ পায় না। শরীর আছে, ছেলেটাও আছে, তার নামও আছে, আত্মা নেই বলে মরা ছেলে কোলে নিয়ে মা আনন্দ পায় না। আনন্দ কি ছেলের থেকে আসে? মরা স্বামীরকে বুকে নিয়ে কোনো স্ত্রী আনন্দ পায় না। দেহ আছে, স্বামী আছে, সম্বন্ধ আছে, শাখা সিঁদুরও আছে, আত্মা নেই বলে মরা স্বামীকে আর কাছে না রেখে পুড়িয়ে দেয়। ভালোবাসা, সুখ, আনন্দ গোবিন্দ হতে আসে, অন্য কিছু থেকে আসে না। কবে বুঝবো এটা? এই জগতে কেউ ভালোবাসতে পারে না, আনন্দ দিতে পারে না। আনন্দ ভালোবাসাটা আসে ভগবানের থেকে, আত্মা থেকে। তার চিন্তা করলাম না জীবনে, আর পাবো তো জন্ম। একটা কথা বলি, যাদের অর্থ আছে তারা ভগবৎ কর্মে, সৎকর্মে ব্যয় করুন। অর্থকে জমিয়ে রাখতে রাখতে যদি অর্থের চিন্তায় মরেন, কিছু দেখেছেন যেখানে গুপ্তধন পোতা থাকে,
ওই যে সোনার কলসি, গুপ্তধন, রূপোর টাকা, ওখানে সাপ থাকে বেশিরভাগে। গুপ্তধনের পাশে এই সাপগুলো কারা, ওটা পাহারা দিচ্ছে কেন? গোবিন্দ সতর্ক করেছে, আমার ভাবনা ভাবো, সমস্ত ইন্দ্রিয় দিয়ে আমার চিন্তা করো, কারণ অর্থের চিন্তা নিয়ে যদি মারা যাও আগামী জন্মে এই অর্থ পাহারা দিতে হবে সর্প হয়ে। গোবিন্দ একটা সুযোগ দিয়ে দিয়েছিলেন, মৃত্যুর সময় তুমি যা যা চিন্তা করবে পরবর্তী জন্ম তোমার সেই জনিতে হবে। জং জং বাপি শরণ ভবন ত্যাজি অন্তে কলে বরং তং তম বৈতিকন্তেও সদা তদ্ভাব ভাবিতা। অর্থের চিন্তা করে মরলে যাও, তুমি ওই অর্থ চৈকি দাও, ওই গুপ্তধন সাপ হয়ে পাহারা দাও। কত সতর্ক করেছেন। কেউ যদি কামের চিন্তা নিয়ে মরে, বললেন আগামী জন্মে আমি তাকে পতিতা করে পাঠাবো। কেউ যদি পুত্রকন্যার চিন্তা নিয়ে অত্যন্ত স্নেহ নিয়ে মারা যায়, গোবিন্দ বললেন শূকর তার বাচ্চাগুলিকে বড় ভালোবাসে, আমি ওখানেই পাঠাবো তাকে। কেউ যদি অট্টালিকা বাড়ির চিন্তা করে মারা যায়, আমি সর্প, ব্যাঙ, কবুতর হয়ে, পাখি হয়ে ওই বাড়িতে তার বাস দেব। সতর্ক হওয়া উচিত না? সতর্ক হওয়া উচিত। এক গুরুদেব শিষ্যের বাড়ি গেছে, গিয়ে বলছে, গুরুদেব আমার বাবা 1 বছর আগে মারা গেছে, তিনি তো আপনার শিষ্য ছিলেন, আপনি কত বলেছেন ভজন সাধন করতে, কিন্তু তিনি সংসার করেই মরে গেলেন। তো গুরুদেব, বাবা মারার পরে একটা কুকুর দেখুন, ওই কুকুরটা আমাদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকায়, কাঁদে, এত মারি কিন্তু বাড়ি থেকে যায় না। ওদের সরিয়ে দিয়ে গুরুদেব মাথায় হাত দিলেন, মাথায় হাত দিয়ে ধ্যানের দ্বারা দেখলেন ওই বাড়ির চিন্তা করতে করতে, পুত্রকন্যার চিন্তা করতে করতে কুকুর হয়ে জন্মে ওদের পাহারা দিচ্ছে। দরদর করে কাঁদছে আর বলছে, প্রভু আর একবার সুযোগ দাও, বড় ভুল করেছি। হ্যাঁ, ছেলেদের বললেন কুকুরটাকে মারবি না, ও তোদের ক্ষতি করবে না। এরকম যদি ঘটে যায় একটু সাবধান হব না? এরকম দুর্লভ জন্ম পেয়ে নিজের উদ্ধারের চেষ্টা না করে অধোগতিতে যাব? খুব সতর্ক হতে হবে। যৌবনে রাজ্য ছেড়েছিলেন, যৌবনে স্ত্রী ত্যাগ করেছিলেন, গণ্ডকী নদীর জঙ্গলে তপস্যা করেছিলেন, যার নামে আজকের ভারতবর্ষ। সেই ভরতমণিও মরার সময় হরিণ শিশুর চিন্তা করে মরায় হরিণ হয়ে জন্মেছিলেন। এই জন্য ভজন করুন। এই জগতে যদি নিজের কোনো কল্যাণ, নিজের মঙ্গল চান, অত্যান্তিক মঙ্গল, সাধু সঙ্গ, হরি কথা, ভগবানের নাম ভজন করুন। সময় চলে যাচ্ছে, খুব দ্রুত সময় চলে যাচ্ছে। আমাদের এই রূপ যৌবন ভোগবিলাস, পৃথিবী অনিত্য। এই পৃথিবী অনিত্যতা, যে কোনো সময় এর অনিত্য দুঃসংবাদ কাল এসে দাঁড়াতে পারে। তাই গোপীরা বললেন, সমস্ত নূপুরের ছন্দ বাজলেও তারা কৃষ্ণের গান শুনত। গাভী দহন করতে গিয়েও সন্দেহে কৃষ্ণ কৃষ্ণ বলতো, ঘুটে দিতে দিতেও কৃষ্ণ বলতো। গাভী দহন করতে করতে বাঁশি বাজলে তাদের পাত্র পড়ে যেত, হাতটা এমন করে তারা পথে চলতো। ঘুটে দিতে দিতেও চলতো। পরমান্নে লবণ দিয়ে দিত, কাঠে উনুনে জাল দিতে গিয়ে কড়াইতে জল না দিয়ে কাঠের ওপরে জল দিয়ে দিত। সংসার কাজে ভুল হোক, তাকে ভাবতে যেন ভুল না হয়, তাকে আরাধনা করতে যেন। দেখুন, প্রত্যেক পরিস্থিতিতে, প্রত্যেক স্থিতিতে আপনি ভগবানের ভজন করতে পারেন, সে যে কোনো পরিস্থিতিতে। আচ্ছা, মানুষের বাড়ি যখন মানুষ মারা যায়, বিপদ আপদ আসে, তখন কি মানুষ ভোজন ছেড়ে দেয়, খাওয়া ছেড়ে দেয়? খাওয়া কেউ ছাড়ে কখনো? মরার দিনও তো সে গ্লুকোজ সিলাইনের দ্বারা খায়, ফলের রস খায়। তো যদি বিপদে আপদে সংকটে ভোজন না ছাড়েন, ভজন ছাড়েন কেন? এখন সমস্যা যাচ্ছে, এখন মন ভালো নেই, ভোজনটা করছেন, অথচ জীবনের শেষ দিন পর্যন্ত খান, ভোজন করেন, কিন্তু ভজন করেন না। কত বড় দুর্বুদ্ধি আমাদের। এই জন্য ভজন করুন। প্রত্যেক স্থিতিতে গোপীরা কৃষ্ণ চিন্তা করত। চিন্তা করতো কিরকম জানেন? প্রত্যেক স্থিতিতে কৃষ্ণ চিন্তা করা সম্ভব। শুনুন, হ্যাঁ, খুব লক্ষ্য করে শুনুন। প্রহ্লাদের সামনে বিষ এসেছে, প্রহ্লাদকে তার হিরণ্যকশিপুর আদর্শে ওনাকে বিষ দিয়েছে। আচ্ছা, বিষের রং খুব কালকুট, বিষের রং হয় কালো। প্রহ্লাদ তখন বলছেন, কি দিয়েছ আমায়? তখন দৈত্য গণ তারা বলছেন, তোমাকে চরণামৃত দিয়েছি।
বিষ এনে বলছেন তোমাকে। তখন প্রহ্লাদ বলছে চরণামৃত রং তো কালো হয় না। প্রহ্লাদকে তখন বোঝাচ্ছে, প্রহ্লাদ তোমার কৃষ্ণের গায়ের রং কি? কালো। তো ওকে আমরা অভিষেক করেছি, জল দিয়ে অভিষেক করেছি, তো ওই জন্য কৃষ্ণের গায়ের রং কালো, তোমার চরণামৃত। বলে তাই নাকি? এটা গোবিন্দের অভিষেকের চরণামৃত। এই বিশ্বাস এই গোবিন্দ নাম করে পান করে নিয়েছে। ওরা তো চাচ্ছিল ওইভাবেই বিষ খাওয়াবে, ঠাট্টা করে বলছে ওটা গোবিন্দের চরণামৃত বিষ খেয়ে। প্রহ্লাদ উঠে নৃত্য করতে লাগলো। প্রহ্লাদের এই অবস্থা দেখে বলে, মরে না কেন? তো কালকুট বিষ। প্রহ্লাদ তুমি মরছ না কেন? বলে চরণামৃত কেউ অমর হয়, মরে নাকি? বলে তার মানে ওটা তো বিষ ছিল। তোমাদের কাছে বিষ থাকলেও আমি তো ওটা গোবিন্দের চরণামৃত মনে করেছি। সব পরিস্থিতিতে ভগবানের ভাবনা ভাবুন, বিষ অমৃত হয়ে যাবে। সাপের বিষ হোমিওপ্যাথি ওষুধ হয়, যদি তাই হয় ভগবানকে স্মরণ করলে বিষ অমৃত হয়, দুঃখ আনন্দে রূপান্তরিত হয়, শুধু তার স্মরণ দরকার। পরশপাতরে লোহা তো সোনা হয়, গোবিন্দ ভাবনা গোবিন্দ স্মরণে সব কিছু অমৃত হয়ে যায়। এই জন্য আমাদের জীবনটা জ্বালা মালা বিষে ভরা। একবার হৃদয়ে ভগবানকে বসান, তার নামের মালা গেড়ে কণ্ঠে রাখুন, দেখবেন বিষ অমৃত রূপ নেবে। সব পরিস্থিতিতে ভগবানকে দেখুন। এক জায়গায় পাটে বারবার বিদ্যুৎ চলে যাচ্ছে, বিদ্যুৎ চলে গেলে শব্দ থেমে যাচ্ছে, মানুষ একটু বিরক্তি হয় কিনা? কিন্তু সেই পাঠক হঠাৎ বলে বসেছে, কারেন্ট চলে যাচ্ছে যখন অন্ধকার, তো গোবিন্দের গায়ের রং কি? কালো। যেই বলছে গোবিন্দের গায়ের রং কালো, তখন বারবার বিদ্যুৎ চলে যাচ্ছে। পাঠক আর কি বলবে? বললে আপনারা এক কাজ করুন, বিদ্যুৎ চলে গেলেই কৃষ্ণের গায়ের রঙের কথা ভাবুন, কালো চারিদিকে। তখন বলে এই তো ভালো বুদ্ধি, এ পরিস্থিতিও রাগ না এসে কৃষ্ণের গায়ের রঙের কথা মনে এসছে। আচ্ছা, মীরাবাইয়ের কি অদ্ভুত ভাবনা দেখুন। প্রেমিকা, গোবিন্দ আরাধিকা, তনুমন প্রাণ দিয়ে গোবিন্দের ভজনে রত মীরাবাই যাচ্ছেন। আজকাল অনেকেই আছে, খুব কালো মানুষ দেখলে তারা কটূক্তি করে, নাক ছিটকায়, কটু কথা বলে, এমন মানুষের অভাব নেই জগতে। কিন্তু মীরা যখন কারো গায়ের রং খুব কালো দেখত, ওর সামনে গিয়ে হাত জোড় করে কাঁদত। মীরা তুমি কাঁদছো কেন? অন্য তো আমাকে উপহাস করে কালো বলে, তুমি কাঁদছো কি আমাকে অপমান করার জন্য? বললো না গো, তুমি বড় ভাগ্যবান, তুমি বড় ভাগ্যবতী। বলে আমি কালো, আমাকে তিরস্কার করে, ভাগ্যবতী কি করে? বললো গোবিন্দ তোমাকে কৃপা করেছে, গোবিন্দের একটা গুণ অন্তত তোমাতে দিয়েছে, গোবিন্দের গায়ের রংটা তোমাকে দিয়েছে, আমাকে দেয়নি। যে এই পরিস্থিতিতেও গোবিন্দকে ভাবা যায়? বললে সব পরিস্থিতিতেই গোবিন্দ ভাবনা ভাবা যায়। তোমার গায়ের রং কালো মানে গোবিন্দের গায়ের স্বরূপটা তোমায় দিয়েছে, আমাকে তো দেয়নি। মানুষ যেমন ভাবে তেমন হয়, জানেন? যার যেমন ভাবনা সে তাই হয়। এই জন্য সব পরিস্থিতির মধ্যে ভগবানের মঙ্গল ভাবনা ভাবতে শুরু করুন।